সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 164 এবং 65 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। এখানে আছে জ্যামিতিক প্যাটার্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে, নিচের জ্যামিতিক প্যাটার্নগুলো কী ধরনের আকৃতি দিয়ে তৈরি? এটা লিখতে হবে। প্রথমটা করে দিছে যে প্যাটার্ন, আকৃতির নাম, প্যাটার্নের নাম। প্যাটার্নটা হচ্ছে এরকম, ছবিটা। আকৃতির নাম হচ্ছে বর্গ, প্রত্যেকটা বর্গ আকৃতির আছে। আর এই প্যাটার্নের নাম হলো বর্গাকৃতি প্যাটার্ন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এই প্রত্যেকটাই রম্বসের আকার আছে, এইভাবে সমান, কিন্তু কোনগুলো সমকোণ নয়। এটা হলো রম্বস। আর এটার প্যাটার্নের নাম হলো রম্বস আকৃতি। তারপরে হচ্ছে এটাও রম্বস, আর হলো রম্বস আকৃতি। এই তারপরেরটা, এটা আছে হচ্ছে ট্রাপিজিয়াম, এইভাবে সমান্তরাল, এইভাবে সমান্তরাল না, একজোড়া বাহু সমান্তরাল, তাহলে এটা ট্রাপিজিয়াম। আর হলো এটার প্যাটার্নের নাম হলো ট্রাপিজিয়াম আকৃতি। আর এটা হচ্ছে ত্রিভুজ, প্রত্যেকটাই ত্রিভুজ। তাহলে এখানে হচ্ছে ত্রিভুজ, আর হলো ত্রিভুজ আকৃতি। এইটা হচ্ছে 164 পৃষ্ঠা। এবার 165 পৃষ্ঠা 1 নম্বর আছে, নিচের জ্যামিতিক প্যাটার্নগুলো লক্ষ্য করে পাশের ফাঁকা ঘরে অনুরূপ প্যাটার্ন আঁকি। ফাঁকা ঘরে এরকম প্যাটার্ন আঁকতে হবে, এখানেও এরকম প্যাটার্ন আঁকতে হবে। তো আমি তোমাদের খাতায় করে দেখাচ্ছি। প্রথমে আমরা এই আকৃতি আর্ট করব। আকৃতি আর্ট করার জন্য একটা টেকনিক অ্যাপ্লাই করব, যে টেকনিকে তোমরা সহজে এই চিত্র দুইটা অঙ্কন করতে পারবে। ধৈর্য সহকারে খেয়াল করো। প্রথমে একটা বৃত্ত নেব। বৃত্ত নেওয়ার পর স্কেল ব্যবহার করব। স্কেল ব্যবহার করে আরো একটা বৃত্ত নেই, ভিতরে আরো একটা বৃত্ত। নেওয়ার পর স্কেল দিয়ে আমরা এভাবে রেখা অঙ্কন করি। তারপর আবার সোজাসুজি, তারপরে এদিকে আবার সোজা করে রেখাগুলো অঙ্কন করতে হবে। তাহলে কয়টা হয়েছে? 8টা হয়েছে। এখন এবার প্রত্যেকটার এই মাঝখানে দেয়, প্রত্যেকটার মাঝে আবার মাঝখানে ঠিক একটা করে ফোঁটা দিই। ফোঁটা দেওয়ার পর এই স্কেলের সাহায্যে এই মাথাগুলো যোগ করি, এইভাবে। আবার এইভাবে প্রত্যেকটা মাথা যুক্ত করি। এই যে সবগুলো যোগ করার পর এই আকৃতি হয়েছে। এখন আবার এইটার সাথে এই যে বিন্দুগুলো আছে, এই বিন্দুগুলা প্রত্যেকটার সাথে এমনি যোগ করে দেব। কিরকম? যে এই যে বিন্দুটা আছে এটার সাথে এটা এভাবে যোগ করে দিব। এই যে আবার এটা, এই যে
এরকম করে প্রত্যেকটা যোগ করব। এই এরকম আকৃতি ধারণ করলো। এখন আমরা এই ইরেজার দিয়ে এই দাগগুলো মুছে দেব। এই দাগগুলো এই যে মুছে দিচ্ছি। দাগগুলো এবার মাঝখানের দাগগুলো একটু একটু করে মুছে দেই যতদূর সম্ভব। এরকম এই যে এখান দিয়ে যে মোছা মোছা দাগ আছে এই দাগগুলো আমরা মুছে দেব। এই তো এরকম আমাদের চিত্রটা হয়ে গেছে, প্রথম চিত্রটা। এরপর দ্বিতীয় চিত্র দেখাবো। দ্বিতীয় চিত্র করার জন্য একটা বৃত্ত আর্ট করছি, ভিতরে আর একটা বৃত্ত, আর মাঝখানে এরকম গোল দাগ দেওয়া হয়েছে। তো আমরা প্রথমেই এই 4টে করে ভাগ করে নিই, আর হচ্ছে এদিকে 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 এই হচ্ছে 8টা অংশে ভাগ করে নিলাম। এবার প্রত্যেকটাই এখানে দুই দাগে 2 ফুটার মাঝখানে একটা করে ফোঁটা দেবো ভিতরের বৃত্তে। হালকা করে বৃত্তটা অঙ্কন করবো যেন পরবর্তীতে ঘষে ওঠানো যায়। এই যে বৃত্ত বিন্দুগুলো নিলাম। এখন এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ, এইভাবে আমরা যোগ করব। যেমন কোটা এই, আবার এটার সাথে এটা, আবার এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা। তো আকৃতিটা এরকম হলো। এখন যে কাজটা করব সেই কাজটা হচ্ছে এই যে যে বিন্দুগুলো আছে এই বিন্দুগুলোর মধ্যে স্কেলের সাহায্যে চোখা করে দাগ দেব। যেমন কীরকম এখানে একটু আমি করে দেখাই একটা এরকম, আবার এখান থেকে এরকম মিশবে না, এই ইয়ের সাথে এটা যেন না মিশে, একটু ফাঁকা জায়গা রাখতে হবে এরকম। আবার এটাও একটু ফাঁকা জায়গা রাখতে হবে এই, আবার এখানে একটু ফাঁকা জায়গা থাকবে এই, এখানেও তাই। প্রত্যেকটার ক্ষেত্রে আমরা এভাবে অঙ্কন করব। ঠিক এরকম চিত্রটা হবে। এবার এই যে বাইরের দাগগুলো মুছে দিয়ে, এখানে একটু কাজ আছে বাইরের দাগগুলো মোছার পর, এই দাগগুলো মুছে দিলাম। এবার ভিতরের দাগগুলো মুছে দেব যতদূর সম্ভব। ভিতরের দাগগুলো মুছে দিলাম। এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই যে বাইরের দাগগুলা, এই দাগগুলা দিয়ে আমরা মিশিয়ে দেব। যেমন এই মাথার সাথে এই মাথা, আবার এইটার সাথে এই মাথা, এবং প্রত্যেকটা মাথাই এভাবে যোগ করে দেব এরকম। তারপরে এইটা এইটা আর হচ্ছে এইটা।
তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বইতে যেভাবে আছে সেভাবেই আমি তোমাদের সহজ পদ্ধতিতে অঙ্কন করে দেখালাম। তো এভাবেই তোমরা চিত্রগুলো অঙ্কন করতে পারো। এখানে কি বলছে, নিচের ডট কাগজ ইচ্ছা মতো জ্যামিতিক প্যাটার্ন তৈরি করি। এখানে ইচ্ছা মতো জ্যামিতিক প্যাটার্ন তৈরি করতে পারি। যেমন আমি লাল কালি কলম দিয়ে করে দেখাই। এখানে বর্গ আর্ট করা যায়, আয়ত আর্ট করা যায়, রম্বস আর্ট করা যাবে। এতটুক, তারপর আবার এতটুক, তারপরে এতটুক, এই। এখন আমরা এটা এভাবে স্কেল দিয়ে কোনাকুনি দাগ দিতে পারি, এভাবে কোনাকুনি দাগ, তারপরে মাছ বরাবর এইগুলা দাগ দিই, এইগুলা দাগ দিই, তারপর আবার এইগুলা দিই, এই যেগুলা, এগুলা, এই একটা নকশা হয়েছে। এভাবে আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারি, ত্রিভুজ অঙ্কন করেও নকশা বানাইতে পারি, এরকম এরকম। এরকম নকশা তৈরি করতে পারি বিভিন্ন আকৃতির। এবার নিচে যে প্রশ্নটা দিছে, আমাদের আশপাশে বিভিন্ন বস্তু জ্যামিতিক আকৃতি প্যাটার্ন খুঁজে বের করি এবং নিচের ছকটি পূরণ করি। যেমন এখানে বিভিন্ন বস্তুর নাম লিখতে পারি আমরা। জ্যামিতি বক্স, জ্যামিতি বক্স কি আকারের? আয়তনাকার, আয়তাকার। তারপরে হচ্ছে বই, বই হচ্ছে ঘনক আকৃতি, ঘনক আকৃতি। আবার দাবার কোট, দাবার কোট, এটা হচ্ছে বর্গাকৃতি। তো এই পর্যন্তই। তো শিক্ষার্থীরা, এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পৃষ্ঠা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।